কোন ছেলের যদি চরিত্র ভালো হয় তার প্রশংসা করবা, তার আলোচনা করবা, সমালোচনা করতে নাই। খাদিমে খুব বেশি প্রশংসা করছেন তার খাদিমর কোন কারণে? হযরতে উমরে কোন একটা আমি প্রশংসা আপনারা সামনে তুলিয়া ধরিয়ার হযরতে উমরে বর্ণনা করলা, আমার যে খাদিম যিনি আসলাম মসজিদ কোনদিন আমার আগে তার হাঁটিয়া গেছেন না। ইকাল ঘরে কইলা আগে হাঁটিয়া গেলে কি তো মানে আগে হাঁটিয়া গেলে একটা বেয়াদবি। কোন মানুষরে আমরা সম্মানার্থে কই না আপনি আগে যাওয়া সম্মান করা। এইভাবে মানুষরে যদি সম্মান করি আপনি আগে দেন আপনি পিছিয়ে পড়েন। মানুষরে যদি আপনি জিন্দেগির মধ্যে যদি সম্মান করিয়া তখন নবীজি ফরমায় সম্মান করলে তোমার আল্লাহ জমিনও সম্মানী বানাইবা। এর কারণে আগে সম্মান দিতে লাগে, তারপরে জমিনও সম্মান হইতে লাগে। কোন ক্ষেত্রে আবার আগে না গিয়া কোন সময় পিছিয়ে পড়তে লাগে। কইবা কোন সময় কিলা পিছিয়ে পড়া? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফেরাউনের দমক দিয়া কুদাইয়া দেশ তাড়াইল গেলা তাই মদিয়ন যাওয়ার পরে হাঁটিতরা অন্য গেলাকে যাইতে যাইতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দ্বার। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন মেয়ে সন্তান আসলা, দুইজনে ছাগল চরাইতরা। ছাগল গুলারে জল খাওয়াইবার লাগিয়া একটা কুয়ার মধ্যে গেছেন, কুয়ার উপরে এখন ডালাই কি গুনতে রাখিয়া গেছেন গিয়া খুব বাড়ি। ওখান দুইজন মহিলা সরাইতে পারলা না। মুসা নবী দেখিয়া তাই অবাক হয়ে গেলা, কইলারে দুইটা মহিলা বড় কষ্ট করডা ছাগল জল খাওয়াইতা। তখন মুসা নবী গিয়া তান একা অবস্থায় সেই ডালাই খান উপর থাকি সরাই লাইলাম। ফাঁকার ডালা থাকে না নিকুলা সময় সরাই লাগছে। সরানির পরে দুই মহিলা কইলারে অত জোয়ান শক্তিশালী একজন মানুষ এন খে কইলা আপনি খে বলে আমার নাম হইল মুসা। বলে তোমার তানোর বাবার নাম কিতা? বলে আমরার বাবার নাম হইল শুআইব। তখন তাই চিনি লাইছেন শুআইব আলাইহিস সালাম। বলে তোমার তানোর বাপ তো একজন নবী? বলে জি হয়, আমরা বাবার নবী বলিয়া প্রকাশিত সবে তো মানে না। বলে এটা সবে মানতো না, সব রে কোনো সবে মানেনি না। যত বড় ফির সাহেব হয়ে যাক হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এর মধ্যে মনে করো 30,000 মানতে 10,000 মানতা না মানবাই না। মসজিদের মেসা বাবার পরে যত বালা একজন ছবি মেসা বাক্কা 100 ঘরের মাঝে দেখায় 95 ঠিক আছে, 5 ঘরের মেন কিতা এই মোবাইল চালায়। মেসা বলে মোবাইল চালাইতে না, ও বেহুদে এখন বার হয় বুঝেছি। আর একজন ওটা মেসা খালি ভাগায়, আর একজন ভাই মেসা খালি প্রেসিডেন্ট হলে খালি গুরু তো কত মাছ আছে ওইটা বেজান পাওয়া যায়। ও মেসাব রে ফাঁস পরিবারে বাধা হইতা না 95 উপরে তাই না আসল খাড়া ফাঁস পরিবারে খালি সুতা টুকাই এটা অকল গান আসল। ও আমি আমার কথা আমার কোনো সারাই বালা হই নাই না না, এটা একগুড়ে কথা এই ঠিক না, এই বন্ড একগুড়ে হইতরা এই না রে বক্তা নেই, একগুড়ে কথা এই ঠগ এটা কতটা কইবা খনেওয়ালা খারাপ। এরা দুনিয়াত একগুড়ো আসল মানুষের আয় তুলনেওয়ালা। পরে আমি এর আলোচনা পরে আর এর আলোচনা মানুষের আয় তুলরা মানুষের নিন্দা করা কিতা ও সারা আইব বিষয়ের রিওয়ায়াত। যার কারণে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা যাও তোমার মুসা নবী কইলা যাও তোমার তানোর বাপরে গে সালাম দিও আমার। কই আমি মুসা আমি সালাম দিছি। কইলা জি না আপনি আইও তো আমরা বাড়ি বাবার লগে দেখা করিয়া। এক রাওয়ায়াত আনছন লগে লগে লইয়া গেছেন গিয়া, আরেক রাওয়ায়াত আনছন না মেরা গিয়া কইছেন বাবা মুসা নবী ওলা ভাই দিছিলাম তাই নামটা সাহায্য করছেন জোয়ান মানুষ বলে আসান বলে তা যাও তান্ডে ভাইলে লইয়াও গেছে। তখন মুসা নবী যাইতা বাড়ি শুআইব আলাইহিস সালামের বাড়ি। এখন তাই তো নতুন অপরিচিত রাস্তা চিন্তা না কোনবা যাইতা তাই পিছে থাকবা না কোন যায় মহিলা হল আগে অপরিচিত লাগি এর পিছে থাকতা পরিচিতি যে এই আগে যাইতা। তখন দুইজন মহিলা সামনের দিকে হাঁটিয়া যাইতে আসেন। যাইতে যাইতে বহু জায়গা গেলা গিয়া হঠাৎ দেখা যায় মরুভূমির মধ্যে বাতাস আরম্ভ হয়েছে। মরুভূমির মধ্যে বাতাস থাকে, বাতাসে কোনো সময় মহিলাগুলোর কাপড় দেখা যায় বাড়ি মারিয়া প্রায় হাঁটু পর্যন্ত কাপড় তুলিলায়। মুসা নবীর কয়েকবার মহিলাদের পায়ের দিকে দৃষ্টি পড়ল। তখন মুসা দুইজন মহিলারে কইলা ও আল্লাহর বান্দি হল মা গো তুমি তাহলে একটু পিছে আসো বলে এখানে বলে আমি আগে যাই গিয়া তুমি তাহলে পিছে হইয়া আসো আমার রাস্তা বাতাইয়া দিবে আমি রাস্তা দেখি দেখি যাইমো।
বলে খেনে কইলা? বলে মা অকল তোমরা জানিয়া রাখো না, তোমার তানোর শরীরের কিছু অঙ্গ বাইর হয়ে যায় বাতাসের কারণে। আমি পিছনে আছি, বারবার আমার চক্ষুর দৃষ্টিটা পড়ে যায়, এর কারণে আমি বড় লজ্জিত, আমার শরম লাগে। তুমি তার পিছনে থাকো আর আমি সামনে যাই। তখন মুসা নবী সামনে গেলা, দুইজন মহিলা হইয়া দিছন, রাস্তা বাতাইয়া দিছন, বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছিলাম। পৌঁছার পরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল, দেখা হইল। এই দিন থেকে মুসা নবী একটা ঘোষণা দিলা, হইলা কোনদিন তুমি যাই কোন মহিলা গুলোর সঙ্গে লইয়া যখন কোন দিকে যাইবাই, যাওয়ার বেলায় মহিলা গুলোর পিছনে রাখিও আর তুমি দেন সামনে থাকিও। যে কোনো মহিলা যদিও পর্দাশীল থাকে, হয়তো তোমার কোন চক্ষুর দৃষ্টি পড়িয়া বদনজর আই যাইতে পারে, তোমার বদগুমান আই যাইতে পারে, এর কারণে মহিলা গুলোরে তুমি দেন পিছনে রাখার চেষ্টা করিও। নাইর লিয়া যাত্রা কোনো কানো যাইতে আপনার কোন মহিলা হল পিছনে রাখলে উত্তম বালা। আমরা সামনে বেটা মানুষ আটিতাম না, আমরা বেটা মানুষ সামনে আটিতাম। এখন যে হাল করছে ইয়া বেটিন করে হলে গেলে কি লুয়ে যাইব, নিত্রা নাড়ে কই যায়। এখন তো বাস মিস নাই, বিয়াতি দুই বাচ্চার মাল হয়ে যেত। ইয়া আল্লাহ, কি আল্লাহ তার বলছি। প্রায় জায়গা কোন না নিলাম, সোশ্যাল মিডিয়াত দেখা যায়। এখন করে তুইয়া যাইতা ঘরের ভিডিও দেওয়া নাই, নিচে কি কত স্পিডে বাইক নিয়ে উড়াল দিলে দেব কথার প্রসঙ্গে কইয়া মেয়ে এখন ঘরে থাকতা, পুরুষ আগে থাকতা, ওলা জমানাই হচ্ছে না পঞ্চায়েত। তবে চেষ্টা করতাম আমরা মা এখন পিছে থাকতে আর আমরা আগে থাকতাম। আর পরিচিতির লাগি বা সম্মানের লাগি আমরা আগে থাকতাম, সম্মানের লাগি আগে। হযরত উমরের প্রশংসা করছেন, কইছেন আমার খাদিম ওলা বাল্লা আমার আগে হাঁটিয়া কোনোদিন গেছে না, আমার সবসময় আমার ঘরে থাকতো। ও আগে হাঁটিয়া যাওয়া সম্মানী। কোনো মানুষের যদি খালি আগইয়া হাঁটন, এটা একটা অসম্মানী করা, তানরে আগে দিতা, আপনার সম্মান করতার, আপনারও সম্মান করি আগে দিলেইছেন, তাহলে আপনারও সম্মান করছেন, আপনি আগে যাবেন। 2 নম্বর ভালো ব্যক্তি হইলা গিয়ে হযরতে বিলাল, রাসূলুল্লাহর মায়ের সাহাবী। তান গলার সুর আল্লাহ, সওত আল্লাহ, কণ্ঠে এত সুন্দর দান ঘোষলাম। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতা, আযান দেনেওয়ালা বিলাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুয়াজ্জিন নির্ধারিত করিলাইলা। বিলালের সুর শুনিয়া বিভিন্ন জায়গা থেকে মানুষ সকল আসতা বিলাল দেখার জন্য। যেমনে আসিয়া দেখতা বিলাল দেখে অবাক হয়ে যাইতাম, মনে করতা বিলাল খুব সুন্দর মনে কর। আইয়া যেমনে দেখতা খালা বিলাল। সৌদি আরব গেলে দেখবা কত খালা মানুষ, সৌদি আরবের মানুষ খালা না, আর মক্কাত গেলে খালা খালা মানুষ দেখা যায়। মানে ইটা বললা খালা, আরে আমরা তো এটা খালা কোয়া যায় না, এটা বোঝা যায় আল খাতরা ওলা লাগাই দিছে ব্রাশ দিব। এত খালা মানুষ, নাইজেরিয়ার মানুষ, সুদানের মানুষ, সাউথ আফ্রিকার মানুষ, এত খালো খালো মানুষ দেখলাম। খালো মানুষ খার বংশধর। হাদিস শরীফের মধ্যে আইছে, বুখারী শরীফের হাদিস, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে একটা মুজিজা আসলো। তাই কোন মরা মানুষ মানে কবরস্থানের মধ্যে গিয়া কবরবাসী সকলের ডাক দিলে কবর তাকি মরা মানুষ তুলিয়া তাই জিজ্ঞাসা করতে পারতা। এই মুজিজাটা হযরত ঈসা নবীর আল্লাহ দান করলাম। ঈসার কাছে একদিন কিছু মানুষ গিয়া কইলা, ও ঈসা, আপনি শুনলাম খালি মরা মানুষ তুলিয়া মাথাইতে পারো, দেখাইতে পারো, দেখি আমরা রে বার বাইরে দেখাইতে। তাই কইলা, হ কোন খবর? তারা পুরাতন খবর এগুলো দেখাইছে, পরীক্ষা করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ঈসা কি করলাম, গিয়া একটা পুরাতন খবরের মধ্যে ডাক দিলা, ও কবরবাসী, ইনো খেয়াছ তুমি উঠো যাই। তখন এক ডাক দিলা উঠলা না, 2 ডাক দিলা উঠলা না, 3 নম্বর ডাকর সময় কবর থাকি উঠি গেলা একজন। অতটুক পর্যন্ত উঠিছন, তাই তরতরাইয়া খালি হাফিতরা। হযরত ঈসা কইলা, রে বা তুমি খে? বলে আমার নাম হইল সাম। বলে বাবার নাম কি? বলে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ নবীর 4 জন আওলাদ আসলা, একজন সাম, একজন হাম, একজন ইয়াফিজ, একজন কেনান। সামর বংশধর গোটা পৃথিবীর মধ্যে সারা খালা মানুষ, হামর বংশধর হইলা গোটা পৃথিবীর মধ্যে সুন্দর মানুষ, ইয়াফিজর বংশধর হইলা 2 জন আছেন ইয়াজুজ মাজুজ। এরারে আল্লাহ পাথরের দেওয়ালের ভিতরে বন্দী করিয়া রাখছেন,
কিয়ামতের সময় এরা মানে পাত্রর ভিতর থেকে বাইর হইবা। আর কেনান যে পানির ডুবিয়া মারা গেছে, ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ ও তিন গুরুর বংশ আসল, একজনের মাত্র দুই ইয়াজুজ মাজুজ, আর সাম আর হামর বংশধর দুনিয়া ছাড়া সুন্দর মানুষ আর খালা মানুষ। যার কারণে খালা হকার সুন্দর হকা এটা আল্লাহ দান করছেন না এখন যায়, এটা আল্লাহর দান। বাংলাদেশ গেছিলাম, সিলেট গিয়া দেখছি খুব সুন্দর সুন্দর এখন বাড়ি, বুঝা যায় এটা মন্ত্রী হকলোর বাড়ি। মন্ত্রী হকলোর বাড়ি বুঝা, আমরা গৌতমরার বাড়ি দেখছো না ইলাকান্দি, কত বড় সুন্দর পার্ক কালার বাড়ি, ওগুলা এক বাড়ি আছে সিলেট, এটা আরো সুন্দর। এটা দেওয়ালও মানে টাইলস মারা, গার্ডওয়ালও কয়েকজন টাইলস মারছো না, আছে নয় দেখাই করবো, তার আর গার্ডওয়ালও টাইলস মারা, আমি নিজে দেখছি। কইলাম এটা মানে বড় মন্ত্রী হকলোর বাড়ি, বাদে শুনি তা খালি লন্ডন, খালি লন্ডন গিয়া রয়েছি ঘরটা। সৌদি আরব দেখলাম বাংলাদেশের মানুষে গিয়া আগে গিয়া বড় কষ্ট করছেন, এখন দোকান খুলিয়া বই দিয়েছেন, বড় বড় দোকান, এটা প্রচুর বিক্রি, দেখাইয়া হোটেল আছে। ও বাংলাদেশের মধ্যে জেলা হোটেল, হনওয়ালা হোটেল, বাঙালি হোটেল লেখা, যেটা চাইবা আলু ভর্তা হইল ভাইবা, অন্য সপ্তাহ আছে। ও সিলেটের এক ব্যাটা সিলক আমার কইছিল, সিলেটের বাড়ি কুমিল্লাইয়া দাড়ি রাঙ্গাউটি পান জৈন্তার নারী। আমি কইলাম অর্থ কিতা? কইল হুজুর বাড়ি যদি দেখতা চাও সিলেট আইবা, সিলেট আইলে বড় বড় বাড়ি পাইবা, কুমিল্লাইয়া দাড়ি, কুমিল্লার মানুষে খুব বেশি মানে নবীর সুন্নত রাখন দাড়ি আছে, খালি দাড়ি আর দাড়ি। কুমিল্লা ডিস্ট্রিক্টের মানুষের খালি মুখ দাড়ি। রাঙ্গাউটির বান, রাঙ্গাউটি একটা সিলেট অঞ্চলের মধ্যে আছে, জায়গার মধ্যে ফান খুব বেশি বড় বড়। আমরা যেটা বাংলা বান এখান দোকান বা তিনখানে এখান হইব। জৈন্তার নারী হইতে গিয়ে দেখো মেঘালয় ঠিক পশ্চিম দিকে পড়ছে জৈন্তার মধ্যে আল্লাহ মহিলা সকলরে কিছু বাংলাদেশের মধ্যে সৌন্দর্য দিছন। তো পাসপোর্ট করিয়া যাওয়া যাইব না, কি দেখা যেটা নি খেয়াল আছে। জৈন্তার নারী সুন্দর, হাসাও কিছু সুন্দর তুলনা, কারণ কিতা মেঘালয়ের সাইডে একটু ঠান্ডা জায়গার মানুষের কিছু সৌন্দর্য বেশ। কাশ্মীর গেছিলাম কইতাম পারি না, আমি একবার গেছিলাম কাশ্মীর, যাওয়ার পরে গিয়া ঠান্ডা জায়গা গেছে। কাশ্মীরের মানুষে কইতা কাপড় লাগান জ্বর করে দেখো, কাশ্মীরের মানুষে যে কাপড় যেগুলো বড় জুব্বা যেগুলো লাগায়, আমরা এটা সকল বয়স্ক মানুষে বুঝে উঠতে পারতাম। এটা 5 কেজি 6 কেজি ওজনের কোট লাগায়, বুঝাইছেন ওলা ওজন। কাশ্মীরের মানুষ কত সুন্দর, গেলে দেখবা, ভ্রমণ করার কোনদিন গেলে দেখতে পাইবা কাশ্মীরের মানুষ জেলা সুন্দর, চরিত্র তাদের ওলা সুন্দর, বড় আমলওয়ালা মানুষ, জাবড়া মানুষ খুব কম, মায়ের ফসাদ খুব কম খরচ, কিন্তু তার বর্ডারটা পড়ে গেছে পাকিস্তানের লাগিয়া। তাই বাংলাদেশ বিশেষ করে পাকিস্তানের মানুষের কিছু বর্ডার চাইতে কষ্ট করডা, কিন্তু কাশ্মীরের মানুষ বড় সুখ শান্তিতে আছে। একমাত্র কষ্ট হইল তার লাগে বেশিরভাগ ঠান্ডা যেটুকু অধিক ঠান্ডা, রোড ব্লক হয়ে যায়। আমি যখন গেছিলাম পুরা ঠান্ডার মৌসুমও গেছি না, রোড ব্লক হয়েছে না। এর বাদেও বুধ পাইছে টিকা যান না, 2 দিনে খালি কাশ্মীর ছাড়ছি কইছি আর না যারা যান না, বুঝাইছেন ওলা মারাত্মক ঠান্ডা বুঝা যায়, খান তালি লাগে যায়, বুঝ পাইছেন ওলা ঠান্ডা বাতাসে খান বুঝা যায় তালি লাগে যায়। আমরা যারতে পারতাম না থাকবে, যার কারণে বিশেষ করিয়া দেখেন এই যে দুনিয়ার জমিনের মধ্যে খালো মানুষ যারা আছেন সামর বংশধর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা রে বা তোমারে আমি 2 বার ডাক দিলাম, উঠিলাই না। 3 নম্বর ডাকর সময় কবর তাকি উঠিলাই, কোন কারণে কৌসায় দেরি করলা এখানে? ও সময় কইলা ঈসা আপনি আমারে ডাক দিছেন, দেওয়ার লগে লগে আমি বুঝছি আল্লাহর হুকুম হইছে, তবে আমি উঠছি না, একমাত্র আমি মনে করছি ডরাইয়া কিয়ামতের ডাক পড়ি গেল নাকি তা ডরাইয়া উঠছি না। বলে তুমি খাফিতরা এখানে বলে কিয়ামতের ডরে, কিয়ামত ডরাইতরা, ভয়াবহ কিয়ামতের কথা তান স্মরণ করিয়া খালি ডরাইতরা। বলে আচ্ছা বাবা সাম কবরের মধ্যে কতদিন থাকি আছো? খোঁজায় বলে প্রায় 4500 বছর থাকি আছি। বলে আচ্ছা খোঁজান কবরের আযাব সম্পর্কে খোঁজান বলে কিচ্ছু বুঝবাইছি না, তবে একটা কষ্ট হয়। আর বলে কোন কষ্ট? যেই দিন আজরাইলে আমার জানটা টান মারিবার করিয়া নিসলা, এই দিন আমার শরীর যেন বেদনা হইছিল, গাইলা হইছিল,
ওদিন আমার শরীরের বেদনাটা আইজ পর্যন্ত কবরের হালত রয়েছে বড় কষ্ট করিয়ার, এই বেদনার কারণে কবর বড় কষ্ট করিয়ার। এর লাগি বাবা আজরাইলে প্রত্যেকের জান কবজ করবা, আপনার করবা, আমার করবা। সামে কইত্রা 4500 বছর হয়ে গেল কবরের হালত। তান কত কষ্ট করডা শরীর বেদনা শরীর গাইলা, আজরাইলে জানটা নিতে সময় কত দুঃখ কষ্ট হইব। একটা শাল শরীরের মধ্যে ঢুকলে যখন জানি টান মারতে কত দুঃখ কষ্ট লাগে। এর লাগে মৌত বড় কঠিন বাবা, মৌতর ঘাট। নবী যে ফরমান তুমি দেন মৌতর কথা স্মরণ করো, ইয়াদ করো, আল্লাহ যাতে ইমানি মৌত কান্তা নসিব করত। যদি মৌতের সময় আযাবে সাকরাত যদি আরম্ভ হয়, আল্লাহ খান কঠিন আর কষ্ট আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। আযাবে সাকরাত বড় কঠিন। নবী যে ফরমাইছেন তুমি তার আল্লাহর কাছে পানা চাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতা খুব বেশি। আযান দিছেন দেখো ফজর রক্ত মুয়াজ্জিনে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা নবীজির থাকি না, বিলাল থাকি আরম্ভ হইছে। মসজিদের মধ্যে ফজর রক্ত নামাজি হল কমি গেলাম, ঘুমরে মনে করলেইছেন আরাম আরাম বেশি বেলা। তাই নামাজও মানুষ যখন কমি গেলা, হঠাৎ একদিন ফজর রক্ত বিলালে উচ্চ সুরে জুরে জুরে হাইয়া আলাস সালার ফালার পরে কইলা আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম তাইতে নমাজ বালা। এই শব্দটা আল্লাহর রাসূলের শুনছেন, শোনা মাত্র বিলাল ডে কইলা রে বা বিলাল, তুমি অত সুন্দর একটা শব্দ কইছো দুইবার, প্রতিদিন তুমি আযানের মধ্যে ফজর রক্ত কইবাই। হযরতে বিলালে কইসলা গতিকে আজ পর্যন্ত প্রত্যেকটা মসজিদের মধ্যে কি করা হয়, এই শব্দটা দুইবার কোয়া হয়। কই না না আযানও কোয়া হয়, ফজর রক্ত আর কোনো সময় কোয়া হয়নি বলে জি না। আযান সম্পর্কে দেখেন তিব্বে নববীর মধ্যে কিতাবের মধ্যে লেখছেন আযান কতটুকু ফায়দা। আযান হওয়ার সাথে সাথে দুই গুরুর শরীরে জ্বলা উঠি যায়। এক গুরু লাগে জিন্নাত, আরেকজন লাগে শয়তান। শয়তান খুব বেশি দৌড় মারে, শয়তানের শরীরে জ্বলা আরম্ভ হয়ে যায়। আর জিন্নাতর বড় ক্ষতি করার কারণে আযানের লগে লগে তার আগে কোন দিকে লুকায় বলে গর্তর মধ্যে লুকায়। এর জন্য নবী যে ফরমাইছেন তুমি তেন গর্তর মধ্যে প্রস্রাব করিও না, জিন্নাতে বেটাইত মারিলি। এর লাগি নবী যে ফরমাইছেন তুমি তাই গর্তত প্রস্রাব করিও না, তার আগে দৌড়াইয়া গিয়ে লুকায়। ও শয়তানে জানতে পারে না আযান। এর কারণে বিশেষ করে যারা শয়তানে বেশি পাকড়ি লাইছে, আযান শোনার পরে কইবা ইটা কিতা আল্লাহতে খালি জুড়ে আযান দেন দিকে হওয়ার বেশি মাইকো। ইলে আমরা ভাইছি মানুষ। একজনে আমারে কইছে হুজুর আযান তো রাসূলুল্লাহর জমানাত মুখে হইল, মানে মুখের আওয়াজ দিছ, এখন ই মাইক চালু করিয়ার ফজর রক্ত যেন খালি মেসা বাগলে ফোড় হই না, আর মেসা বাগলে জুড়ে ভলিউম ভাড়াইয়া দেন, একটা অসুবিধা নেই করছে। আমি বললাম ওইটা অসুবিধা কিতা, কিন্তু আযান তো দিতাম। আযান না, আযান অর্থ হইলে কি এলান নামাজের জন্য ডাক দেব, এগুলো তো দিতা না। বলে না না ফোড়াও লাগাই না, যে ভলিউম দেয় তার বড় কষ্ট বুঝাইছিল। অন্য জাতি কিতা কইবা, মানে অন্য জাতি কিচ্ছু কইতো না। আজকে সনাতন ধর্মের মানুষ যারা আছেন খাসি বাজায়, এবারে সিঙ্গা বাজায়, ঘন্টি বাড়িয়ে, আমরা কোনোদিন অসুবিধা কইছিলাম না। যার যারি ধর্ম যার যারি পালন করতাম। ও মনে বাইপাসের মুখ যে বড় প্রোগ্রাম চলে, আমরা কইছি ইনু খানোর ওয়াজ বুঝেছি, বক্তব্য চলের মানুষ ওভাবে বসা অবস্থায় কইলাম দেখি ড্রাইভারটা ট্রাস্ট ন করো, ইনু আরে খান না কিতা ওয়াজ বুঝেছেন। আমি তো জানি আপনারা ওয়াজ ও খান, তবে কইরির অত বড় প্যান্ডেল সাইয়া দেখি না বাদে সনাতন ধর্ম বাবন যারা এরা বক্তব্য দিতে এরা শুনডা তে দেখো যার যারি ধর্ম পালন করডা, এরা মাইক চালাইতে আমরাও মাইক চালাইয়ের না, যার যারি ধর্ম পালন করডা এগুলো প্রত্যেক দিন কোনো অন্য বলে না। তে আজান প্রত্যেক দিন ওর ঠিক আছে, এগুলো তো সামান্য সময় ও এক গুরুরে শয়তানে বাকরি লাইছে, এরা আজান শুনতে খালি শরীর জ্বলে বুঝাইছেন। এখানে আজান উজান দিলে বুঝুন ঘুম ভাঙ্গি, যার ঘুম আর হয় না, কষ্ট। যার কারণে শয়তান বড় মারাত্মক। শয়তান দেখো আল্লাহ কোরআনও কইছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল তোমাদের দুশমন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের তুমি তার ইত্তেবা করিও না, শয়তান তোমাদের সবথেকে বড় দুশমন। নবীজি মেরাজ থেকে আসার সময় সাত আসমানের নিচে
ফাইলা শয়তান দে হে কিন্তু সুরত ধারণ করছে মানুষ কইল ও মুহাম্মদ আপনার মেরাজ নসিব হইছে আপনি 7 আসমান ফাড়ি দিয়ে গেছেন বলে হ্যাঁ বলে 7 আসমান সফর করলা কিতা দেখলা 4 নম্বর আসমান নবীজিরে প্রশ্ন করছে শয়তানে নবীজি অবশ্যই চিন্তা না করে নবীজি কইলার বাপ 4 নম্বর আসমানের মধ্যে সোনার এখন তখ্ত দেখলাম মানে চেয়ার দেখলাম আর সোনার একটা পাহাড় আমি দেখতে পাইলাম তখন হে আফসোস করার হায় রে হায় আমার তখ্তা বাজাগাত রইল হে আফসোস করে কইলা তুমি খেয়ে রে বাপ বলে আমি শয়তান বলে তে এই কারণ লাগে আফসোস করো কি বলে আমি একদিন ফেরেশতা আসলাম ফেরেশতাদের সর্দার ছিলাম মুআল্লিমুল মালায়েকা ছিলাম আমি এই তখ্তের মালিক আসলাম আল্লাহর একটা হুকুম রমান্য খসলাম আদম রে আমি সিজদা খসলাম না আল্লাহ আমার শয়তান বানাইছন আমি তো আর আসমানের উপরে যাইতাম পারি না কোনো পাওয়ার নাই আমি আপনার জিজ্ঞাসা করি আর আমার তখ্ত কান জায়গা দাসিনো আমি অপেক্ষা করি আর বুঝাইতরা আল্লাহ এমন এক জাত বাবা মানুষের বাদশা বানাইতা পারন ফকির বানাইতা পারন ইজ্জত দিতা পারন বেইজ্জত করতা পারন আল্লাহর জাতে মানুষের সিংহাসন বসাইতা পারন আবার নামাইতা পারন নিকটবর্তী দেশ বাংলাদেশ 1 ঘন্টা আগে শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিল 1 ঘন্টা পরে হেলিকপ্টারে যখন ভারতে অবস্থান করলাম আগরতলা এয়ারপোর্টে যখন পৌঁছিলাম তখন সাধারণ একজন নাগরিক হইলে আর তার কোনো হওয়ার নাই 1 ঘন্টা আগে দেশের এক প্রধানমন্ত্রী আসলা আর 1 ঘন্টা পরে দেখা যায় হাসিনা দেখা যায় আর এক দেশের ভিজিট বিষয়ে পৌঁছিলা সাধারণ মানুষ কোনো হওয়ার আছিল তার আল্লাহ দেখুন 1 ঘন্টা বাদে আগরতলা শেষ তোমার হানো গেল সিংহাসন হানো গেল তো কিচ্ছু আর রইল না এটা আল্লাহ সপ্তাহ ভালো ও বাদশা বানাইতে পারো ও ফকির বানাইতে পারো খেয়ার যদি মনে হয় বলে আমার তো জমিন আছে 8-10 কি আর বিটাও আছে এটা আল্লাহ কিলা গরিব বানাই দিবা এটা তো ছাড়তে ছাড়তে বহুত দিন যাইব এখন জমিনের কি আর 10 লাখ 10 কি আর তো 1 কোটি বিটা এগুর দাম 50 লাখ 1.5 কোটির মালিক আছে এমন বড় নইব হ্যাঁ এমন মেরুদণ্ড বড় নইব বাদে ডাক্তারে কইব ক্যান্সার বুঝাইছে বলে এগো ক্ষমা কিলা বলে এগো যাইতা চেন্নাই গেলে যেমনে টাটা ঢুকবা আপনি এক রোজ আছে উন্নত ট্রিটমেন্ট আছে 3 লক্ষ টাকা কোন রোজ আছে 3 লক্ষ বিভাগ আছে আপনারে বালা যদি ফ্রেশ ট্রিটমেন্ট করে যদি বালা রুম রাখে বালা উন্নত মেশিন দিয়ে যদি ট্রিটমেন্ট করে কেমো দে রে দে ডাক্তার সাহেব সবটা মিলে রোজ 3 লাখ হইব 10 দিন টাকা লাগবে আপনার এগুলো নির্মূল করতে কত গেছে 30 লাখ শেষ না কিন্তু কি আরো তো উন্নত জায়গা সিঙ্গাপুর মালয়েশিয়া তো আপনারা হটাই দিল বলে আপনার মেরুদণ্ডের বরণ বা ইফানি কমাইতে ইলে হন যাওয়া লাগবে অপারেশন আমরা দেশ হয় না হিনু গিয়ালে হিনুর টাকা আর আমরা ইন্ডিয়ার টাকা ছুটো নাই হয়ে যায় হিনুর টাকা বড় হিনু যদি লিয়া যায় 30 লাখ হিনু গিয়ালে দেখবার টাকা হয়েছে মিলে মনে করো 20 লাখ কমে গেছে নানি তো হিনুর লাগে 20 লাখ আর টাকা না তো এই 1 কোটি টাকা ছাড়তে সময় লাগবে না হয়ে যায় 1 মাসে শেষ 1 বর্ণে নিব ইলা নিচে এক বেটার 1 বরণ হইছিল ওলা 20-30 লাখ শেষ 1 বরণে যার কারণে আল্লাহ মানুষের গরিব বানাইতে সময় লাগে না আর ধনীও বানাইতে আল্লাহ সময় লাগে না ইজ্জত দিতেও সময় লাগে না বেইজ্জত করতেও সময় লাগে না এই নই লাগি আল্লাহ ই আল্লাহর লাগি খেও টক্কর খেলাইয়া পারতাম না আল্লাহ আপনার আমার খেওর আফন লাগান নাই বলে আল্লাহ আমার মায়া করে দিবাইলা নাই আল্লাহ বুঝবা খারাপ মায়া করতাম আল্লাহ দিলর মালিক কইতে মনে হইছে তখন লুকমান হাকিম 3 নম্বর ব্যক্তি হইলা যে ব্যক্তি কিতাবের মধ্যে লেখছেন বাট্টি মানুষ না খেলাম বাটুট মুঠা গঠন তেমন সুন্দর নাই কিন্তু আল্লাহর বড় মায়ার বান্দা আল্লাহর আবিদ আসলাম আল্লাহর ওলি হিসেবে আসলাম ওই লুকমান হাকিমের একদিন উস্তাদে প্রশ্ন করলা কইলা রে বা লুকমান তোমার আল্লাহ এত হিকমত দান করছে তুমি একজন শক্তিশালী মানুষ আল্লাহর মায়ার মানুষ হওয়ান মানুষের শরীরের মধ্যে সবচাইতে মানে নিকৃষ্টতম অংশ কোনটা তুমি আমারে বুঝাও চাই মানুষের শরীরের মধ্যে সবথেকে নিকৃষ্টতম অংশ কোনটা তখন তাই বুঝাইতে গিয়ে একটা বকরি জবে করিয়া দিল কলিজা নিয়া দিয়া কইলা হুজুর সবথেকে মানুষের শরীরের নিকৃষ্ট অংশ হইলে গো দিল কইলা দিলই কেন তো বাদ নেই আচ্ছা বালা কোন অংশ বলে ও দিল দুইখান কইলা ও দিল
বুঝলাম না রে লুকমান বালা কইলা বাদ কইলা বলে হুজুর শুনক্কা মানুষের শরীরের মধ্যে দিল যখন খারাপ হয়ে যায় গোটা তার শরীর খারাপ হয়ে যায় আর মানুষের এই মাংসের টুকরা যেখান দিল যেখান ভালো হয়ে যায় তার গোটা বদন ভালো হয়ে যায় এই দিলটা যখন খারাপ হয়ে যাব দুনিয়ার সারা মানুষের খারাপ চোখে দেখবো সারা মানুষের লাগি খারাপই ব্যবহার করব আর দিল যখন তার ভালো হয়ে যাইব দুনিয়ার জমিনের মধ্যে সব মানুষের লাগি সেই মানুষে ভালো ব্যবহার করব এর লাগি দিল সফা বলা দফা হইনানি দিল ওখানে আপনার আমার বলা বানাইতাম একজন মানুষের দুঃখ দেখছি দুঃখ দেখার পরে আমি দুঃখ প্রকাশ করতাম আল্লাহ মানুষটা মুসিবতের সম্মুখীন আল্লাহ এই মানুষটা বিপদে পড়ছে আল্লাহ আপনি তারে রক্ষা কান্তা করক্কা এইভাবে আমরা দুনিয়ার জমিন ওলা দিল বানাইতাম কোন মানুষের দেখছন বালাই বালাই দেখার পরে খুশি হইতাম আর দুঃখী মানুষের দুঃখ দেখিয়া কোন সময় আমরা দুঃখ প্রকাশ করতাম এবং তার লাগি দোয়া করতাম কোন সময় দুঃখী মানুষের খান্দন দেখিয়া আপনার আমার খান্দিলে এই খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করেন তার দলিল কিতাব দলিল হইল দেখুন সফওয়ান ইবনে মুআত্তাল রাসূলুল্লাহর জামানায় আয়েশা সিদ্দিকার উপরে সফওয়ান ইবনে মুআত্তালের না হক তহমত তুলছিল তহমত তুলা যেটা এটা বড় খারাপ গুনাহ কবিরা মানুষের উপরে না হক তহমত তুলা না দেখিয়া না জানিয়া আমি আন্দাজি এক মাতে গান দিয়া মানুষের শর্মিন্দা করা তহমত তুলা গুনাহ কবিরা এর লাগি তহমত তুলছিল সফওয়ান ইবনে মুআত্তাল খার উপরে আয়েশা সিদ্দিকার উপরে আয়েশা সিদ্দিকায় জানাই আমার নিকটে বসে একজন মহিলা খুব বেশি কান্দিতরা আয়েশা সিদ্দিকায় দরওয়াজা খাটিয়া খালিতেন কান্দিতরা শর্মর কারণে আর নিকটে একজন মহিলা কান্দিতরা রাসূলুল্লাহ গিয়া দেখেন আয়েশা কান্দন আর একজন মহিলা কান্দন এই নসকুরবানি বালাইতরা ওই সময় আল্লাহর রাসূল কইলা মা গো তুমি কোন কারণে খালি কান্দ বুঝলাম না ওই সময় কোন ইয়া রাসূলুল্লাহ আয়েশার দুঃখ দেখে আমি কান্দিয়া আয়েশার উপরে এত বড় ইলজাম উঠছে তহমত লাগাইছে সফওয়ান ইবনে মুআত্তালে আমি ওই কারণে দুঃখিত হইয়া কান্দিয়া নবীজি ফরমান ইলা দুঃখী মানুষের পাশে তাকিয়া যদি কোন মানুষে যদি কান্দে এই কান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করবা এর কারণে দুঃখী মানুষের দুঃখ দেখে আফসোস করতাম আমরা দিলওয়ালা পরিষ্কার বানাইতাম আমরা দিলটাকে সাফা করতাম যার কারণে বিশেষ করিয়া আর মানুষের যদি বালাই দেখি আমরা খুশ হইতাম কারণ আমরা দিলটা ওভাবে যদি আমরা বানাই তাহলে আমরা অল বডি ভালো হয়ে যাব আসল হইল যে দিল দিল ওখানটা পরিষ্কার করার চেষ্টা করতাম জিন্দগির মধ্যে আপনার আমার দেখো খান্দন হইতে মনে হইছে খান্দন তো কত রকমের খান্দন আছে চকুর বাণী কিন্তু দেখো বাহির করা বড় কঠিন এমনি তো চকুর বাণী সবসময় আসে না পঞ্চান বলে না কোন সময় পিয়াজ আবার চুলা নেট লাগবে যাইবা কাটাত লাগবা দেখবা বার হয়ে গেছে গিয়া এগুর কোনো ফায়দা আছে পিয়াজ চুলাইতে চকুর পানি বাড়াইলে এগুর কোনো আল্লাহ ডরে কান্দিছ চকুর পানি বাড়াইছে বলে না না এগুর কোনো ফায়দা নাই তা তো পিয়াজ চুলা নিতে এমনিও বাড়ায় পিয়াজ খুব বেশি মা বই নকলে চুলাই না আমরা চুলাই না আমরা মাঝে মাঝে শিরনি খিচুড়ি ফুলাও করলেও মাঝে মধ্যে আর নাইলে না এটা তো মা বই নকলে আমরা মা বই নকলে তো দেখছো না বিয়া হওয়া লাগলে তো কন্ট্যাক্ট দিলাইলে একগুড়রে রান্ডা পার্টিরে দিলাইলে দুসরা মাত আর নাইলে বেশিরভাগ বিয়াত দেখবা মা বই নকলের এক দুইটি বিয়া বাড়ি আলু দিলা 2 বস্তা পেঁয়াজ 1 বস্তা রসুন দিলা 10 কেজি আর দিয়া বলে চুলাও ও বেটিন খালে চুলাইতে রাস্তা রাইতে এক ডিউটি রানি মা বলে বেটিন তো চুলাই বেটাইনতে এমনি অন্য জন্তু জবে খড্ডা বানাইতে বেটিন তোর খাম হইল আস্তা রাই তো পেঁয়াজ আর আলু চুলানি অত কষ্ট করলো বেটিনতে চুলানি আর বাদে দেখবা বেটিনতে রকম বাদে খাবার শুরু দিয়া এবার গাড়ি গেছে প্রায় জায়গার টক হয় যুগ লাগে আসা প্রায় জায়গার বেটিনতে দুঃখ কইছো নিলে আমি নিজে পাইছি আমার কইছো হুজুর আমরা আরো টক আমরা ভগল ফাঁকির টক খাই বলে কিতা বলে আমরা হঠাৎ করে রাস্তার আগে আলু চুলাইছি ঘুম নিদ্রা নাই পেঁয়াজ চুলাইছি এর লাগে নিয়ম হলে বেটিন তোর লাগে 2 বালতি তুলিয়া তুইতে হয় বুঝতে পারছেন ওদিন সারা খাওয়াইয়া বেটাইন তোরে খাওয়াইয়া লাস্টে বেটিন তোরে খাও কিতা করবে হইছে না খাও তা তকদিরও খানি আচ্ছা বললে তকদির নেই ও বাজু শেষ করিয়ে বাটিয়ে উঠিয়া বলাবো এর কারণে বেটিন তোর ওলা টগল প্রায় বিয়া বাড়িন তো দেখছি শিরনি বাড়িন তো ওলা বেটিন তোরে খালি করে বেলায় তে করে বেলাইলে আগলা দিতায়
বেটিনতে বড় মেহনত করেন নিয়ম হইল কর্তব্য হইল গিয়া প্রায় জায়গা তোলা বেটিনতে বড় ঠকায় আমি কথার প্রসঙ্গে কইলাম কি জানি না আপনারা ওলা খাওয়াইনি না ঘরে ফেলান জানি আর না ওলা প্রায় জায়গার দেখছি বেটিন তোর বাটটা করে পড়ে আর বাদে খালি শুরু আর শুরু মাংস নাই তো তুলে এটা একটা বেমন আছে বুঝে